আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন গহনা সিরিয়ালের আজকের 236তম এপিসোড। আজকের পর্বে এমন ঘটনা ঘটছে যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেন্সে রাখবে। তাই দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের পর্ব দেখা শুরু করুন। এপিসোডের শুরুতে আমরা দেখি গহনা হঠাৎ লক্ষ্য করে আয়ুষ্মান বাড়িতে এসেছে। আয়ুষ্মানের দিকে যেতে গেলে পেছন থেকে একজন আয়ুষ্মানের পেছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। গহনা আয়ুষ্মানকে বাঁচাতে এগোতে চাইলে পেছন থেকে হুড়ি পড়া একজন গহনার হাত ধরে ফেলে। গহনা হাত ছাড়াতে জোরাজুরি করতে থাকে, ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। তারপরও চেষ্টা চালিয়ে একসময় ধাক্কা দিয়ে ছাড়িয়ে আয়ুষ্মানের দিকে দৌড় দেয়। কিছুটা সামনে যাওয়ার পর পেছন থেকে কেউ গহনার মাথায় আঘাত মারে। গহনা মাথা ধরে নিচে পড়ে যায়। তখন লাকি ও কাকিমাকে দেখা যায়, যারা হুডি পরা। তারা গহনাকে টেনে একটি জায়গায় বসিয়ে দেয় এবং দুজন মিলে তাকে বন্দি করে রাখে। অন্যদিকে আয়ুষ্মান সামনে এগোচ্ছে। পেছনে থাকা ব্যক্তিরা হঠাৎ লুকিয়ে পড়ে। আয়ুষ্মান তখন তিন্নিকে জিজ্ঞেস করে, বাড়িতে কি হয়েছে? গহনা কল দিয়েছিল, কিন্তু কথা কিছুই বোঝা যায়নি। সবাই ঠিক আছে তো? তিন্নি কিছুটা দ্বিধা করে আয়ুষ্মানকে সব বলতে চায়। তখন আয়ুষ্মানের মা হঠাৎ এসে ভয় দেখিয়ে কথা অন্যদিকে ঘুরিয়ে দেয়। সিন চেঞ্জ হয়ে দেখা যায় কাকিমা ও লাকি মিলে গহনাকে একটি সিন্দুকের ভিতর ঢুকিয়ে রাখছে। লাকি বলে, শুধু আজকের রাতটা এখানে, কাল সকালে এই ঘর থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। অন্যদিকে আয়ুষ্মান পুরো বাড়িতে গহনাকে খুঁজতে থাকে। বারবার বলে, গহনা কোথায় গেল? পুরো বাড়িতে খুঁজেও পাচ্ছি না। নিচে গিয়ে আয়ুষ্মান বলে, গহনাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোমরা কেউ তাকে দেখেছ? আয়ুষ্মানের মা বলে, হয়তো ঘরে আছে। আয়ুষ্মান বলে, আমি পুরো বাড়িতে খুঁজেছি, কোথাও নেই। এটি শুনে আয়ুষ্মানের চাচি বলে, মনে হয় ও গ্রামে ফিরে গেছে। আয়ুষ্মানের মা কঠোরভাবে বলে, কি বলছো তুমি? গহনা কোথাও যায় না। লাকি বলে, কোনো সমস্যা নেই, দিদি নাই তো কি হয়েছে, আমি পুরো বাড়ির খেয়াল রাখতে পারবো। তখন আয়ুষ্মান রেগে গিয়ে বলে, কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়েছে? গহনাকে খুঁজে পাচ্ছি না, ও আমার স্ত্রী, টেনশন হচ্ছে, আমারও টেনশন হচ্ছে। যে তোমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো, এই বাড়িতে জায়গা দিল, তুমি তার কোনো টেনশন বুঝছো না? লজ্জা করছে না? তখন আয়ুষ্মানের বাবা বলে, তুমি ওকে বকছো কেন? গহনা হয়তো চলে গেছে, বড়লোক কাউকে পেয়ে গেছে, তাই ছেড়ে দিয়ে গেছে, তার চরিত্র ঠিক নেই। একথা শোনার পর আয়ুষ্মান রেগে গিয়ে বাবার কলার ধরে বলে, তুমি কি বলছো? ও আমার স্ত্রী, এই বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করেছে, আজ আমরা এখানে থাকতে পারছি। আমরা সব হারিয়েছি, কিন্তু গহনা আমাদের ছাড়েনি, সবাইকে বাঁচানোর চেষ্টা করেছে, আর তুমি এমন খারাপ কথা বলছো? লজ্জা করছে না? এই বলে আয়ুষ্মান ঘরের দিকে চলে যায়। অন্যদিকে কাকিমা ও লাকি মিলে গহনাকে সিন্দুকের ভিতর করে বাড়ি থেকে বের করার চেষ্টা করছে। লাকি বলে, আর একটু সময়, তারপর গহনাকে অনেক দূরে পাঠাবো। একসময় গহনাকে নিয়ে যাওয়ার সময় কাকি লক্ষ্য করে আয়ুষ্মানের মা গাছে পানি দিচ্ছে। কাকি বলে, তাড়াতাড়ি করো, আয়ুষ্মান দেখে ফেলতে পারে। অন্যদিকে আয়ুষ্মান পুলিশের ডায়েরি করে গহনাকে খুঁজতে। পুলিশ বলে, 24 ঘন্টা যাওয়ার আগে আমরা কিছু করতে পারবো না। লাকি দ্রুত গহনাকে সিন্দুকের মধ্যে রেখে গাড়িতে তুলে চলে যায়। তখনই আয়ুষ্মান বাড়িতে ঢুকেছে। এপিসোডের শেষে দেখা যায় আয়ুষ্মানের হাতে একটি চিঠি। আয়ুষ্মানের বাবা বলে, আমি বলেছিলাম ওখান থেকে চলে গেছে, তোমরা আমার কথা বিশ্বাস করনি, এবার দেখো কি হয়েছে। আয়ুষ্মান বলে, আমি বিশ্বাস করি না, গহনা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। ঠিক তখন লাকি উপরে লক্ষ্য করে গহনা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, মুখে কাপড় বাঁধা। লাকি ভয় পেয়ে যায়। এখানে আজকের পর্ব সমাপ্ত। বন্ধুরা, পরবর্তী এপিসোডে গহনাকে আরও বিপদের মুখোমুখি হতে হবে, তাই লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন চালু রাখতে ভুলবেন না, যেন এক মুহূর্ত মিস না হয়।